পপাইস কিচেন। পপাইস কিচেনে দেখতে পাচ্ছ আজকে আমরা বানাতে চলেছি বেগুনের সর্ষে পোস্ত ঝাল। তার জন্য আমরা এখানে বেগুনের সর্ষে পোস্ত ঝাল করব বলে দেখো বেগুনগুলোকে নিয়ে নিয়েছি। এগুলো এবার লম্বা লম্বা করে আমরা কেটে নেব। আমরা এগুলোকে লম্বা লম্বা ফালি দিয়ে একে একে বেগুনগুলোকে এইভাবে আমরা কেটে নেব। করে আমরা নুন দিয়ে হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ আমরা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণে লবণ নিয়ে নিয়েছি। নিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। এখানে আমরা কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে আমরা খানিকটা সর্ষের তেল এখানে ইউজ করছি। তেলটা গরম হচ্ছে, একে একে আমরা এখানে বেগুনগুলোকে দিয়ে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমরা একে একে বেগুনগুলোকে এইভাবে তুলে নেব। সব বেগুনগুলো এইভাবে ভেজে আমরা তুলে নিলাম। বাকি তেলটা রয়েছে, ওরই মধ্যে আমরা একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর সঙ্গে একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দিলাম। ওই পেস্টটা আমরা দেখিয়ে নিয়েছিলাম, এখানে সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। এরই মধ্যে আমরা পরিমাণ মতো হলুদটা দিয়ে নিলাম। এরই মধ্যে আমরা একটু সামান্য পরিমাণে দই অ্যাড করলাম। এরই মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এরই মধ্যে এবার তেলটার মধ্যে আমরা এই পেস্টটা আমরা দিয়ে দিলাম, মশলার পেস্টটা যেটা তৈরি করে নিয়েছিলাম। দিয়ে আমরা ভালো করে এটা নেড়ে নেব। এটা আমরা সামান্য পরিমাণে হালকা নেড়ে নিয়ে এর মধ্যে খানিকটা বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম। কারণ এটা খুব বেশি আমরা ভাজবো না, কেন এর মধ্যে সর্ষে রয়েছে, যেহেতু সর্ষে বেশি ভাজলে তিতো হয়ে যায়, সেই কারণে আমরা এটা বেশি ভাজলাম না। এরই মধ্যে কয়েক দানা আমরা চিনি অ্যাড করে নিলাম। এরই মধ্যে আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এরই মধ্যে আমার এটা আস্তে আস্তে ভেজে রাখা বেগুনগুলো আমরা এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে আমরা এটা 2-1 মিনিট ফুটিয়ে নেব। এরই উপর থেকে আমরা কয়েক দানা এখানে কারি পাতা দিয়ে নিলাম। এরই মধ্যে আমরা কয়েকটা কারি পাতা অ্যাড করে দিলাম। কারি পাতাটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এটা দেখো মাখা মাখা হয়েই এসছে। আর সামান্য একটু ফুটিয়ে আমরা এটাকে সার্ভ করে দেবো। আমাদের বেগুনের সর্ষে পোস্ত ঝালটা হয়ে এসছে, দেখতে পাচ্ছ কতটা তেল ছেড়েছে। দেখো আমার সর্ষে পোস্ত ঝাল রেডি হয়ে গেছে বেগুনের। আমি এটা সার্ভ করে দিয়েছি। তো রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার বন্ধুরা।